আপনি কোরআনকে শত সহস্রবার পড়তে পারেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ নাই, হাদিসের মধ্যে নবী নাই। সুধী বাবাজি পান রাখছো, পান ওনাকে 100 টাকা দিয়ে একটা পান রাখো। বাবাজি একটু মেহরবানি করে, একটু দয়া করেন। আজকের ওরস ইন্তেজাম কমিটির পক্ষ থেকে, কর্তা পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে জীব এবং পরম। সেই পালার বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ বাবাজি সাত্তার শেখর সাহেব করে দিলেন, ধন্যবাদ তাকে। জীবের ভূমিকা অবতীর্ণ হয়ে তার মূল্যবান বক্তব্য, কথা, যুক্তিতর্ক রাখতে সমর্থ হয়েছেন, ধন্যবাদ। আপনারা যারা বসে আছেন, আমি একান্তভাবে তাদের সহযোগিতা কামনা করি। পালায় যাওয়ার পূর্বে একটি ছোট্ট কথা বলবো। আমার জ্ঞান দেওয়ার মতো বিদ্যা বুদ্ধি সাধন পর্যন্ত কিছুই নাই। আমি মঞ্চে আসি, নিজেকে নিবেদন করার চেষ্টা করি, দয়াময় হৃৎকপটে উদয় হয়ে যাহা বলাই আমি তাহাই বলার চেষ্টা করি, কিন্তু সেটা অমূলক নহে, অযৌক্তিক নহে, অপ্রাসঙ্গিক নহে। বাবাজিকে একটু একটু যাওয়ার ব্যবস্থা করে। বয়স্ক লোক, পেটের অভাবে কত মানুষ কত কাজ করে। তবে
পালায় যাওয়ার পূর্বে আমার বাবা সাত্তার সরকারকে বলবো, বাজান বর্তমান প্রেক্ষাপটে বাউলরা যেভাবে গান করে বাবা আমি সেভাবে গান করতে পারি না, আমি ব্যর্থ। আমার ওই রং রস তর্কাতর্কি ঝগড়া বিবাদ মারামারি লাঠালাঠি কাটাকাটি এটা আমার মধ্যে কোনোদিনই ছিল না, বিশেষ করে ভাবে আমি গান বাজনা করিও না। মূল কথাটা হচ্ছে আমি অধম, কিন্তু মালিক যে বাক্যগুলো প্রকাশ করবে ওটা কিন্তু অধম নয়, ওটা অধমের মধ্যমও নয়, ওটা উত্তমেরও উত্তম। কারণ আজকে গান করার মতো ক্ষমতা আমার আজকে নয়, কোনো দিনই সম্ভব নয় মালিক যদি না করায়। আমরা যে গান বাজনা করি, হাত দিয়ে মানুষ হাতের কাজ করে, পাও দিয়ে হাঁটে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাসিকা ইন্দ্রিয় দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, কিন্তু যারা সঙ্গীত শিল্পী তারা পরম বায়ুকে ব্যবহার করে গান গায়। পরম বায়ু ছাড়া কখনো গান করতে পারে না। যার প্রাণ আছে সেই গান গায়, যার প্রাণ আছে সেই গান শোনে। প্রাণহীন মানুষ মৃত, মরা। তো সে বিধায় আপনারা জীবন্ত মানুষ, সাধুগুরু বৈষ্ণব বসেছেন, আমি আপনাদের মাঝে অধম একজন ব্যক্তি। তোমার বাবাজি সাত্তার সরকারকে বলবো, বাজান বিধানে বিধি নেই, বিধানে বিধি নেই, কথাগুলো কাউন্ট করতে হবে। আপনি কোরআনকে শত সহস্রবার পড়তে পারেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ নাই, হাদিসের মধ্যে নবী নাই। আল্লাহ রসুল আছে প্রেমের মাধ্যমে। এই কথার সারাংশ কি? আপনি কোরআন কিতাব হাদিস কিনতে পারবেন, কিন্তু আপনাকে যদি বলা হয় 10,000 কোটি টাকা দেব, আমাকে 1 তোলা প্রেম কিনে দাও, অর্থের মানদণ্ডে কখনো প্রেম বেচা কিনা হয় না। প্রেম বেচা কিনা হয় প্রেমের মাধ্যমে। প্রেম ছাড়া প্রেমকে করা যায় না। তাই বলেছেন সুফি ভাব দর্শনে গড ইজ লাভ, লাভ ইজ গড। প্রেমই পরম, পরমই প্রেম। যে জীবের প্রেমের ভাব উদয় হয়েছে তার কাছে পরম আসমানে থাকে না, ওই ভাণ্ডেই পরম থাকে। যার প্রেম উদয় হয় নাই সে ইহকালে অন্ধকার, পরকালে সে অন্ধকার। তা আমি তোমার সাথে পালায় যাওয়ার আগে বাবা একটা কথা বলবো। তত্ত্ব জেনে মত্ত হয়ে তাতে আউলিয়া হওয়া যায় না। জ্ঞানে মানুষের প্রশ্নকে বাড়ায়। জ্ঞান শব্দটি মানুষের প্রশ্নটাকে করতে বাড়ায়, শিখায়। কিন্তু যে মানুষটা জ্ঞান অর্জন করে তার বিভিন্ন প্রশ্ন তার হৃৎকপটে জাগে। আর যিনি জানতে চায় না, যে মানার মধ্যে সীমাবদ্ধ থাকে, সে প্রশ্ন না করার আগেই সে প্রশ্নের জবাব পেয়ে যায়। এখন আপনারা বিচার করেন, আপনারা কি প্রশ্নকারী হতে চান না মানতে চান? যদি প্রশ্নকারী হন, একটার পর একটা প্রশ্ন জাগতেই থাকবে। আর যদি মানামানি জগতে আসেন, তাহলে আপনি প্রশ্ন করার আগে তার জবাব পেয়ে যাবেন। তাই সহজ যে পথ, এই পথটাকে জীব তত্ত্ব যিনি গান করবেন আমার বাবাজি, ওই পথটাকে অবলম্বন করা উচিত। 1 নাম্বার 2, জীবাত্মা পরমাত্মা আত্মারাম, আত্মা রামেশ্বর, আত্মা সংকেশন। আত্মা হচ্ছে সংস্কৃতি ভাষা। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে রুহ। রু নামাদি, রু জামাদি, রু হাওয়ানি, রু ইনসানি, রু কুরসি। আর ইংরেজরা বলেন, ইংলিশ ভাষায় বলেন হার্ট। মানুষ হচ্ছে গডের হার্ট, হৃদয়। আপনি আমার দেহটাকে বাঁধতে পারবেন, হাত বাঁধতে পারেন, পা বাঁধতে পারবেন, আমার হৃদয় অন্তরাত্মাকে আপনি বাঁধতে পারবেন না। ওইটাই পরম সত্তা, ওটাই পরম সত্তা। আমি তোমাকে পালাটাকে একটা বিষয় করি। আমরা যেভাবে কুতর্ক জীবতর্ক গান গাই, তুমি আমার সাথে মনে হয় এটা দ্বিতীয় পালা তোমার। আসলে তোমার সাথে আমার দ্বিতীয় গান। গত বছর ক্যাফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের বাড়িতে আইনুদ্দিন বাবার দরবারে গান করা হয়েছিল, আজকে নিয়ে দ্বিতীয় পালা। কিন্তু তোমার সাথে আমার ভাবের, তোমাকে আমি ছেলে হিসাবে ভালোবাসি, কারণ রশিদ ভাই আমার খুব কাছের বন্ধু ছিল। তো যা হোক, এই কথা বলে আমি তোমার কাছ থেকে কনসিডার বা করুণা কৃপা প্রার্থনা করছি না। এটা আমার অধিকার, এটা আমার অধিকার। তা আমি তোমাকে একটা কথা বলবো। জীব আত্মা পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর, আত্মার সংকেশন। আপনাদের কাছে প্রশ্ন, আত্মা কি স্রষ্টা না সৃষ্টি? আত্মা কি স্রষ্টা না সৃষ্টি? আত্মা সৃষ্টি, পরমাত্মা সৃষ্টি, জীবাত্মা সৃষ্টি। আত্মারাম সৃষ্টি, আত্মা রামেশ্বর সৃষ্টি,
আত্মা সংকেশন, এটাও সৃষ্টি। তাই সৃষ্টিতে পালায়। তবে পরমাত্মা হচ্ছে ঊর্ধ্বগামী, ইহা ব্যতীত চারটা আত্মা হচ্ছে নিম্নগামী। পরমাত্মার মধ্যে বিনয় ভক্তি প্রেম প্রকাশ পায় বলে ওটাকে পরমাত্মা এবং সর্বোৎকৃষ্ট আত্মা বলা হয়েছে। ওই আত্মা পরমের স্বভাবকে বহন করে, তাই তাকে পরমাত্মা বলা হয়েছে। পরম এবং জীবের মধ্যে পাল্লাপাল্লি কোনো বিষয় নাই, এখানে শুধু ভাবের আদান প্রদান। যে কথা কর্তাপক্ষ বলেছেন, আমরা পরম সত্তাকে কীভাবে লাভ করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, আজকের জন্য আলোচনা সেই দিকে আমাদের থাকে। এবার গান করা হয়েছে নিরাকারে যখন তুমি ছিলা তোমার রূপ ছিল কি। বাহ, চমৎকার। এবার প্রথম তার কথা, সন্তান নাকি পিতাকে জন্ম দেয়। বাজান, এই কথার সাথে আমি একমত নই। সন্তান কখনো পিতাকে জন্ম দিল প্রকাশ, জন্ম শব্দ অর্থ প্রকাশ। বাবায় প্রকাশ পেয়েছে বলে সন্তান তার মাধ্যমে পৃথিবীতে প্রকাশ পেয়েছে। তাই বাবা হইল প্রথম প্রকাশ, দ্বিতীয় হচ্ছে সন্তান প্রকাশ। বাবার পিতার মাধ্যমে সন্তান প্রকাশ পায়। এবার সন্তান হচ্ছে পিতার পরিচয় বাহক। সন্তান হচ্ছে পিতার পরিচয় বাহক। এই বাংলা ভাষাগুলো একটু বুঝতে হবে। আমরা সারা জীবন যেভাবে গান গাইছি, যেভাবে শুনছি, এখান থেকে আমাদের বাইর হতে হবে। আমাদের পরিশুদ্ধ পরিমার্জিত একটা জায়গায় অবস্থানে আমাদেরকে পৌঁছতে হবে। এবার আসতো সন্তান হচ্ছে পিতার পরিচয় বাহক। অনেক মানুষের বাবা মারা যায়, বাবা খুব ভালো মানুষ ছিল, বলে ওর বাবা তো ভালোই ছিল, এই ছেলেটা মনে হয় ফেরেশতা আসছে। তাহলে বাবার চেয়েও সন্তানের চরিত্র ব্যক্তিত্ব ভালো প্রকাশ পেয়েছে, তাই বলে ও মানব রূপে ফেরেশতা, ওর বাপের চেয়েও ভালো। তাহলে পিতার পরিচয় বহন করে সন্তান। আবার সাধুর ঘরে চোর হয়, বাপ ছিল সাধু বলে হয়েছে চোর। তাহলে কি হলো? ডুটি ডান নাউন প্রনাউন অবজেক্টিভ ভার্ব, বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। এই কর্মময় জগতে কর্ম অনুসারে তার ফলাফল পেতে হয়। এখন প্রশ্ন বাবাজির, যখন তুমি পাইলা চেতন, চেতন হয়ে তুমি কোন রূপ দর্শন করেছ? এই চেতনের ডিফিনেশনে আসে। আমি ছাত্রকে বলবো, বাবা তুমি আমাদের ফলো করে রাখো, তোমার অন্য ভাইরা কি করে এটা দেখা যাবে না। তুমি আমি যেভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করছি, তুমি সেভাবে গ্রহণ করলে তোমার পথটা সুগম হবে, আমার বিশ্বাস। এনি হাও যে কোনো একটা ব্যক্তিকে করতে হবে। এবার আসা যাক, মানুষের মন তিন প্রকার: চেতন মন, অচেতন মন, অবচৈতন্য মন। কয় প্রকার? তিন প্রকার: চেতন, অচেতন, অবচৈতন্য। এখন যে আমি গান করছি, আমি চেতন মন। ততক্ষণ পর্যন্ত আমি শুদ্ধ মানুষ হতে পারবো না যখন আমি অচেতন না হইতে পারবো। চেতন মনে ক্ষুধা লাগলে খাদ্যের প্রয়োজন, কাম ভাব জাগৃত হইলে স্ত্রী লোকের প্রয়োজন, নিদ্রা আসলে ঘুমের প্রয়োজন, কাপড় ময়লা হইলে পরিষ্কার লন্ড্রিতে দেওয়ার প্রয়োজন। আবার যদি পিপাসা লাগে পানি পান করার প্রয়োজন। এটা চেতন মনের ক্রিয়া। চেতন মনের মানুষ কখনো শুদ্ধ মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে অচেতন না হয়। চেতন এবং অচেতন। আর প্রভু যে মন, ওইটা হলো অবচৈতন্য মন। অবচৈতন্য বাংলা ভাষা অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত জটিল। সব ভাষার চেয়ে কঠিন ভাষা বাংলা ভাষা। প্রভু হচ্ছে অবচৈতন্য মনের অধিকারী। আসেন, আপনারা যখন ঘুম আসেন, তাকায় ঘুম আসেন না চোখ বন্ধ করে ঘুম আসেন? চোখ বন্ধ করে ঘুম আসেন। ভূমিকম্প হইলে মানুষ, অনেক লোকে ঘুম আসে, বলতে পারে না যে ভূমিকম্প হয়ে গেছে। আসেন এরকম লোক? ডাকলেও শোনে না, কাপড় চোপড় খুলে হইলেও শোনে না, এমনভাবে ঘুম আসে। কিন্তু প্রশ্ন, আমি তো সারাদিন পরিশ্রম করে ঘুমে গেলাম, নিদ্রায় গেলাম, আমার দেহটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিছানায় পড়ে অচেতন হয়ে, কিন্তু যে পরম সত্তায় আমাকে জীবন্ত রেখেছে, সেই পরম সত্তা থেকে ঘুমায়, সে তার ডিউটিতে থাকে, আমি ঘুমিয়ে থাকি। বাট প্রশ্ন, মানুষ কি জাগৃত অবস্থায় স্বপ্ন দেখে না ঘুমের ঘরে স্বপ্ন দেখে? ঘুমের ঘরে স্বপ্ন দেখে। ঘুমে কি চোখ খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। 30 বছর, 20 বছর, 5 বছর, 6 মাস আগে যাদের পিতা মাতা মারা গেছে, সেই সন্তান ঘুমের ঘরে গিয়া স্বপ্ন তার হারানো পিতা মাতাকে দেখে। পরিবার যদি কয় তুমি কান্দো কেন, কি দেখছো? বলে আমার মায়েদের দেখছি, আমার বাবারে দেখছি। স্ত্রী যদি বলে তুমি আমাকে একটু দেখাও, স্বামী স্ত্রীকে দেখাতে পারবে না, কিন্তু নিজে দেখতে পাবে। তো পরম সত্তাকে দেখা যায়, অনুধাবন করা যায়, উপলব্ধি করা যায়, চেতনায় আনা যায়, কিন্তু কাউকে দেখানো যায় না। এবার ঘুমে ছিল চোখ বন্ধ, আসতে এই পানলা বাবা যাই যায় বাপ, একটা কথা বারবার বলবো না কিন্তু আমি। আস্তে বাবা, আস্তে আস্তে।
জীবপরম গান সবচেয়ে কঠিন গান, সবচেয়ে কঠিন গান হচ্ছে জীবপরম গান। এর চেয়ে কঠিন কোনো গান হতে পারে না। অদৃশ্য শক্তিকে দৃশ্যপটে নিয়ে আসা এটা এত সহজ বিষয় না। আমি তো প্রথম আসলে ব্রিফিং দিচ্ছি, আমার সেকেন্ড এবং থার্ড স্টেজ যখন আসবে আমি একটা অবয়ব রূপ ধারণ করা প্রভুর কৃপায় আপনাদের কাছে উপস্থাপন করব যে এইটাই প্রভু, এইটাই নবী। যখন অপেক্ষা করতে হবে। তাই ঘুমের ঘরে মানুষ চোখ থাকে বন্ধ। বাট প্রশ্ন, যে বাবাকে 27 বছর আগে হারিয়েছি সেই বাবাকে আমি স্বপ্নযোগে দেখলাম, দেখে চোখের পানি ছেড়ে ঘুম থেকে জেগে গেলাম। প্রশ্ন, আমার চোখ তো ঘুমে বন্ধ ছিল, আমি কোন নয়নে আমি হারিয়ে যাওয়া পিতা মাতাকে দর্শন করলাম? তাইলে বোঝা যায় এই দুইটি আঁখি, দুইটি চোখই চোখ নয়, আর একটি চোখ মানুষের হৃদয়ে আছে। ওই চোখকে দেখা যায় না, কিন্তু ওই চোখে সব কিছু দেখতে পারে। ওইটা হচ্ছে অবচৈতন্য মনের ক্রিয়া এবং কর্ম। রাখলাম বাজান, আমি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেই ছাত্রদের। ভাব দর্শনে, সুফি দর্শনে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাকে নিয়ে যায় সুফিবাদের উপরে লেকচার দেওয়ার জন্য। এই মাস খানিক আগে চিটাগাং ইউনিভার্সিটিতে আমি একটা সেমিনারে গিয়েছিলাম, তাতে বিভিন্ন প্রশ্নের জবাব আমাকে দিতে হয়েছে। তো সেখানে বলেছি, বাপ, দামি পোশাক পরলে মানুষ দামি হওয়া যায় না, তোমার অন্তরাত্মাকে দামি করতে হবে। দামি পোশাক পরে কখনো মানুষ দামি হতে পারে না, তার নিজেকে দামি করতে হয়। এই দামি করাটা কি? দুটি দাম। এই পৃথিবী কর্মময় জগতে কর্মসিদ্ধি লাভ করলে চেরা বসনে একজন গুণী মানুষ হতে পারে। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন যে আমি এমন কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নাই, আমি এমন কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই। ওয়া পোশাক আছে, ভিতরে মানুষ নাই। বাজার এই কথাগুলো এনালাইজ করলে আর বাউল গান গাওয়া দরকার নাই। ওই কথা সাধনা করলে মানুষ আউলিয়া হয়ে যেতে ঘরে বসে। রাখলাম এবার যেখান থেকে তার প্রশ্ন, গুপ্ত ধনাগারে প্রভু কিভাবে গোপন ছিল, কি আশয় বিষয়, তিনি চেতন হয়ে কোন রূপ দর্শন করেছিলেন। আমার একটা গান একটা প্রশ্ন জবাব হয়ে গেল। গুপ্ত ধনাগারে ছিল গোপন, আদিতে অলক নিরঞ্জন। আপন এসকে হয়ে ভানা তিনি চেতন হলেন, নিজের রূপ নিজে দেখেই তিনি এসকে মাতোয়ারা হয়েছেন। তাই ছিল গুপ্ত ধনাগারি গোপন, এসকেতে হইল চেতন, আপন রূপ করে দর্শন। দাদা আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। ছিল গুপ্ত ধনাগারে গোপন, গুপ্ত ধনাগারে গোপন, আপন রূপ যে দর্শন, যে দর্শন এসকেতে হইল আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। সারা জীবন এসকে হয়ে গেলাম। এসকো যে কি জিনিস এটাও বুঝা শেষ করতে পারলাম না। এটা বোঝাবুঝি দরকার আছে নি বাবা? এসকো ভাষাটা ইংরাজিও না, বাংলাও না। এসকো ভাষাটা হচ্ছে ফার্সি। এস এস থেকে এসকো, এসকো ভাষাটা হচ্ছে ফার্সি।
বাংলাটা কি? প্রেম। বাংলাটা প্রেম, ইংরেজিতে কি? লাভ। ইংরেজিতে লাভ, বাংলায় প্রেম, ফার্সিতে এশক। এখন এশকে চেতন হইয়া তিনি নিজকে নিজেই দর্শন করেছেন। কি রূপ দেখেছেন, কিভাবে কি ছিলেন, আমার একটা লাইনের মধ্যেই তা পরিষ্কার হয়ে গেল। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, আপন ইচ্ছা হরি করিয়া শাস্ত্রের শূন্য সহজরা। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, ভালো কথা বলছে বাবা। আজকে যেভাবে গান গাবে আমাকে সেভাবেই গাইতে হবে, তাইলে ও আমার সত্যি বাবা। কিন্তু বাবার পরিচয় বহনকারী হচ্ছে সন্তান। আমি সেই জিনিসটা আশা করি, আমি যা তার চেয়ে তুমি বেশি ভালো হও, আমি যা তার চেয়ে তুমি বেশি ভালো হয়ে যাও, বেশি জ্ঞানী হয়ে যাও, বেশি ভাবুক হয়ে যাও, বেশি প্রেমিক হয়ে যাও। আমি প্রভুর কাছে আশীর্বাদ। বাজান, আমার বাবায় প্রশ্ন করছে আল্লাহ কয়টা জিনিস সৃষ্টি করছে। বাপ বলার জন্য ধন্যবাদ, কিন্তু তুমি জানি রাখো বাংলাদেশের বাউল জগতে এই কথাটার ডেফিনেশন জবাব দেবে আমার বিশ্বাস হয়। আমি এটা জবাব দিয়ে যাই, এটা তুমি কাউন্ট করবা, এইটা দিয়ে ভবিষ্যতে তোমার অন্ধকার পথ আলোকিত হবে। আস্তে আশ্রয় দাঁড়াইছি না, যদি 7 দিন আমাকে গান গাইতে হয়, মালিকের দয়া, মুর্শিদের দয়া, আপনাদের আশীর্বাদ, আমি 7 দিনের মধ্যে 1 দিনও প্রস্তাব করতে পারি দেবো। যদি না করতে পারি সেদিন আমার নামে বাদ কুকুরকে দেবে। সেলফ কন্ট্রোল। সাধনার কথা বলা এক জিনিস, আর নিজের মেডিটেশন করে সাধনা করে নিজেকে সিদ্ধির দেশে নিয়ে যাওয়া এটা এক জিনিস। তত্ত্বজ্ঞানে তৎকল্প বাগিস হওয়া যায়, তাতে প্রকৃত প্রেমিক হওয়া যায় না। প্রেমিকের সংজ্ঞা ভিন্ন। যে কথাটি বলতেছিলাম, এই যে উঠা বসা করে, এতে কিন্তু ভাবের তার ছিঁড়ে, এই তারটা ছিঁড়া গেলে লাগাইতে কিছু সময় হয়। তো সময় যখন অপচয় হয়, এই অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তা আল্লাহ যেখানে পছন্দ করে না, খোদা সেখানে গজব না। বুঝাই দিলাম। এবার আসেন, আমার বাবা প্রশ্ন করেছে, ধন্যবাদ আমি সাত্তারকে জানাই যে আল্লাহ কয়টা জিনিস সৃষ্টি করছে। আমার এই 47 বছর বাউল গানের জীবনে আজকে এই প্রশ্নটা প্রথম সাত্তার করলো। তাই এত বছর যে যাদের সাথে গান গেছি তারা করতে পারে নাই, তাই তাদের ওখানে ব্যর্থতা। এটা জবাব একটা দেবে। ঘোষে যদি জিজ্ঞেস করেন, এই ঘোষ মশাই মিষ্টি কি দিয়ে বানাইছেন, ঘোষ যদি কাস্টমার বড় দোকানে, এত জবাব দেওয়ার সময় নাই। ঘোষ যদি উত্তর দেয় মিষ্টি বানাইছি গরু দিয়া, এই জবাবটা কি আপনারা নেবেন? গরুটা কি মিষ্টি হয়? কেন কাস্টমার তো দোকান বলা। উত্তর দিতে গেলে কয়টা কথা বলতে হবে, যে খাঁটি গায়ের পাস্তরিত তরল দুধ, খাঁটি দুগ্ধ, সেই দুগ্ধকে ফেটে ছানা বাহির করেছি, সেই ছানাকে গুল্লি গুল্লি করে চিনি শিরার মধ্যে চুবায় মিষ্টি বানাইছি। তাহলে 10টা কাস্টমারের লোকে যদি এরকম 10টা কথা কয়, তাহলে 100 কথা কইতো। সঠিক উত্তরটা হবে 10টা কথার মাধ্যমে যদি জবাব দেওয়া যায়। যদি গরু দিয়া মিষ্টি বানাইছি, তাহলে প্রশ্নের জবাব নেবেন, নেবে না। সারা জীবন আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের সৃষ্টিকর্তাকে, সাত্তারের সৃষ্টিকর্তাকে, আরিফদানের সৃষ্টিকর্তাকে, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে? উত্তর দিলেন। আমি বলবো সারা জীবন ভুল শুনে আসছেন, আর আমরাও ভুল বইলা গেছি। এটা কিন্তু শুদ্ধ করে দিই। প্রথম আল্লাহ সৃষ্টি করছেন মুহাম্মদী নূর, প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়ত সৃষ্টি করছে আল্লাহ মুহাম্মদী নূর। আর এই মুহাম্মদী নূর থেকে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জীব জানোয়ার পশু পাখি যাহা কিছু আছে মুহাম্মদী নূরের সৃষ্টি হয়েছে। তাইলে গরু দিয়া কখনো মিষ্টি হয় না, গরু থেকে দুগ্ধ হয়, দুগ্ধ থেকে ছানা দিয়া মিষ্টি হয়।
তদ্রূপ আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে, এই কথাটা ভুল। আমরা সারা জীবন ভুল বলছি, ভুল আমরা শুনে আসছি। মূলত আল্লাহর নূরে সৃষ্টি পয়দা হয় নাই, আল্লাহর নূরে পয়দা করছে মোহাম্মদ। প্রফেট, স্পিরিট অফ লাইফ অফ মোহাম্মদ, স্পিরিট অফ মোহাম্মদ, দি গ্রেড অফ মোহাম্মদ। তিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ এক। তাকে মানব বললেও ভুল হবে, আল্লাহ বললেও ভুল হবে। বুখারী শরীফে লিখেছেন তিনি স্রষ্টাও না, সৃষ্টিও না,